ব্রেন স্টেশন 23 এটা আপনারা যদি ওদের ওয়েবসাইটটা একটু দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের আপ অ্যান্ড কামিং খুব মানে সম্ভাবনাময় কিছু ভেঞ্চারের মধ্যে এটা একটা। জনাব রাইসুল কবির। ব্রেইন স্টেশনের ব্যাপারে যদি একটু বলি, ব্রেইন স্টেশন আমরা স্টার্ট করলাম 2006-এ। আমি নিজে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েট, কম্পিউটারে না, কিন্তু কম্পিউটারে জব করি স্টুডেন্ট লাইফ থেকে। তো যখন গ্র্যাজুয়েশন করব তখন আমি কনফিউজড হলাম যে কম্পিউটারে কি একটা ব্যবসা শুরু করব নাকি একটা চাকরি করব। চাকরি করলে একটা ভালো টাকা পয়সা হবে আর কি, কারণ সে সময় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে ভালো পয়সা ছিল আর কি। কিন্তু যেই কারণে যেই ভিশনটাতে কোম্পানি স্টার্ট করা সেটা হচ্ছে যে সেই সময় আমি ইনফোসিসের দিকে তাকিয়েছিলাম। তো ইনফোসিস সেই সময় 60,000 পিপল কোম্পানি ছিল। 60,000 পিপল, আমি চিন্তা করলাম যে বাংলাদেশে যদি এর 1/10 একটা কোম্পানি স্টার্ট করা যায়, 6,000 পিপল, দ্যাট উইল বি ক্রিয়েটিং লট অফ এমপ্লয়মেন্ট। বুয়েট থেকে বেশিরভাগ ছেলে পেলে বিদেশে চলে যায়। তো আমরা যদি এরকম একটা বিউটিফুল অর্গানাইজেশন তৈরি করতে পারি যেখানে পিপল কাজ করতে চায়, থাকতে পারে, অ্যামেজিং কাজ করার অপরচুনিটি পায়, দ্যাট উড বি রিয়েলি বিউটিফুল। এবং ফরেন কারেন্সি আর্ন করার ক্ষেত্রে একটা বিগ কন্ট্রিবিউশন আসতে পারবে যে আমি বিদেশ থেকে টাকা নিয়ে আসতেছি, আমি দেশে ডাইরেক্টলি টাকা ঢোকাচ্ছি। তো টু সার্ভ দ্য কান্ট্রি উই স্টার্টেড দ্য কোম্পানি। তো যে কারণে এই স্টোরিটা শেয়ার করা সেটা হচ্ছে যে একটা ভিশন থাকা আর কি, যে আমি যে কোম্পানিটা করছি সেটা কী কারণে করছি। অ্যাপলের ক্ষেত্রে যেটা বলে যে পুটিং এ ডেন্ট ইন দ্য ইউনিভার্স, ঠিক আছে। বিডি জবসের ক্ষেত্রে যেমন যে ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট ফর দ্য কান্ট্রি এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করা। সো কোনো একটা ভিশন যে why do I want to start the company, because believe me it is going to be extremely difficult. 2005-এ আমি ফ্রিল্যান্সিং করতাম, এখন যেটা freelancer.com, তখন এটা ছিল getafreelancer.com। আমার ওই সময় মানে শুরুর দিককার প্রোফাইল আমি মাসে অ্যারাউন্ড $3,000 আর্ন করতাম। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, আজকে 2017-এ এসে এখন পর্যন্ত আমি $3,000 আর্ন করি না মাসে। সো যদি আমি মানির কথা বলি তাহলে মানি ইউ উইল নট বি আর্নিং। যদি মানির জন্য এন্টারপ্রেনারশিপ করতে যান দেন ইউ উইল গেট ডিসার্টেড। মানির জন্য জব করেন, জবে বেটার ইউ উইল আর্ন মোর মানি। 95% businesses fail in 1.5 years. ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলতেছি, বাংলাদেশের না। সো ব্যবসা করে চাকরির সমান কিছু স্যালারি আসবে, তার থেকে কিছু বেশি আসতে পারে, তার থেকে কিছু কম আসতে পারে। আমার বেতন এখনও আমাদের কোম্পানির প্রজেক্ট ম্যানেজারের থেকে কম, কিন্তু এরকম না যে অনেক টাকা প্রফিটও নিয়ে যাচ্ছে। তো এই পার্টটা কী কারণে শেয়ার করা সেটা হচ্ছে যে এই যে ভাইয়া যেটা বললো যে ধৈর্যটা আর কি, যে 11 বছর ধরে কাজ করার পরে যে জায়গাতে এসছি, যে আল্লাহর রহমতে একটা ভালো জায়গাতে, আমরা আউটসোর্সিংয়ের জায়গাতে ওয়ান অফ দ্য টপ কোম্পানি ইন বাংলাদেশ। আমাদের কারেন্টলি 130-র উপরে ইঞ্জিনিয়ার, সব মিলে পিপল 149। সো একটা বেশ ভালো জায়গাতে এসেছি, আমাদের ড্রিম আছে আর অনেক সামনে যাওয়ার। 11 বছর এই জায়গাটাতে এসেছি। আমি খুবই আনস্মার্ট বোকা ধরনের মানুষ, তো এতটুকু আসতে পেরেছি। আপনারা যারা ইন্টেলিজেন্ট পিপল তারা আরও অনেক সামনে যেতে পারবেন, কিন্তু ওই যে ধৈর্য ধরে ফোকাস করে একটা জিনিসে থাকা, এই জিনিসটা লাগবে। এই যে এই ফোকাসটা খুব লাগবে, এবং এই ফোকাসটার জন্য ওই প্যাশনটা লাগবে যে আমি কি কারণে করতে চাই, আমার কি রিজনটা কি। আর তারপরে আরেকটা ফ্যাক্টর আমি বলতে চাই সেটা হচ্ছে যে ডোমেইন নলেজটা আর কি। ফেসবুক দেখে অনেকে এক্সাইটেড হয় যে আচ্ছা ঠিক আছে গ্র্যাজুয়েশন করার আগেই কোম্পানি স্টার্ট করে ফেলি। মাইক্রোসফট দেখে অনেকে এক্সাইটেড হয়ে যায় যে আচ্ছা গ্র্যাজুয়েশন করার আগেই কোম্পানি স্টার্ট করে ফেলি। আপনারা কি ইনফোসিসের স্টোরি জানেন? নারায়ণ মূর্তি ওনার 35 বছর বয়সে কিন্তু কোম্পানি স্টার্ট করেছিলেন। উনি কোম্পানি স্টার্ট করার আগে ওনার 12 বা 13 বছরের
বিভিন্ন কোম্পানিতে কাজ করার এক্সপেরিয়েন্স আছে। সো ডিপেন্ড করতেছে যে আপনি কোন ইন্ডাস্ট্রিটাতে কাজ করবেন। আপনি যদি একটা এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন যে আচ্ছা ঠিক আছে আমি আরেকটা আউটসোর্সিং কোম্পানি করব, তাহলে আপনি এক্সিস্টিং একটা আউটসোর্সিং কোম্পানিতে কাজ করেন। হ্যাঁ, আপনি যদি নতুন একটা জিনিস করতে চান সেই অপরচুনিটি কিন্তু আপনার জন্য থাকবে না। আপনি যদি এক্সপিরিয়েন্স নিতে চান সেটার ক্ষেত্রে মুনির ভাই যেটা বলে যে আগে নাইমা পড়ো, এই জিনিসটা ইম্পর্টেন্ট যে বোঝা যে আমি কোন ইন্ডাস্ট্রিতে, আমি কি পুরো গ্রিন একটা ফিল্ডে কাজ করতে যাচ্ছি, তখন আমার মাথায় একটা আইডিয়া আছে, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট দিস আইডিয়া, নেমে পড়েন। আর যদি এরকম হয় যে আমি একটা এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে যে আচ্ছা ঠিক আছে পাশে একটা মুদি দোকান আছে, আমি আরেকটা মুদি দোকান দিব, তাহলে ওই মুদি দোকানটাতে একটু 1 বছর চাকরি করেন। আমি আরেকটা সফটওয়্যার কোম্পানি দিব, তো আরেকটা সফটওয়্যার কোম্পানিতে 2 বছর চাকরি করেন, 3 বছর চাকরি করেন। এই জিনিসটাই ইম্পর্টেন্ট। আরেকটা কারণও আছে এই কথা বলার, কারণ আমার তো সফটওয়্যার কোম্পানি আছে, আমারও তো লোকজন দরকার আর কি। আর ফাইনালি আমি আরেকটা জিনিস বলবো, এই যে ভাইয়া অনেকগুলো স্লাইড দেখাইলো, আমি নিজে ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট, আমার নলেজ গ্যাপ কিন্তু খুব অনেক অনেক বড় আর কি, কারণ কম্পিউটার প্রোগ্রামিংও পারি না, বিজনেসও পারি না। সো গ্র্যাজুয়েশনের পরে কোম্পানি স্টার্ট করার পরে কিছুদিন পরেই বুঝলাম যে ব্যবসাটা আগে জানতে হবে আর কি, বিজনেসটা জানতে হবে। সো আমি এমবিএতে ভর্তি হয়ে গেলাম ইস্ট ওয়েস্টে, এবং ফুল এমবিএ করেছি, পিএমপি করেছি, তারপরে সিএসএম করেছি, সিএসপিও করছি। সো লার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট, আমার কাছে মনে হয় যে লার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট। জিনিসপত্র জানতে হবে, গ্যাট মাইরা বসে। এখন এখানে আবার এরকম মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো অ্যাকাউন্টিং জানি না, আমি তো ফিন্যান্স জানি না, এই এক্সকিউজ কাজ করবে না। ওই ইলন মাস্কের নাম তো আপনারা সবাই শুনছেন। ইলন মাস্ক কিন্তু এরকম কম্পিউটার ইঞ্জিনিয়ার, উনি কিন্তু এই যে আমরা যেরকম আর কি যে লিস্টিং ওয়েবসাইট বানায় না, বিক্রয় টিক্রয়, এরকম ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইট এরকম বানাইছিল, একটা লিস্টিং ওয়েবসাইট, যেটা সেল করার পরে পেপাল বানাইছিল, সেটাও একটা ওয়েবসাইট, তাই না? তারপরে কি বানালো? একটা স্পেস কোম্পানি। তো স্পেসএক্স যে বানালো, কি করলো, তার ফ্রেন্ড ছিল যে স্পেস শাটল বানায়, তাকে পার্টনার করে কোম্পানি স্টার্ট করে দিছে। পার্টনার চলে গেছে যে আচ্ছা ঠিক আছে বইটই নিয়ে বসে পড়ি, গ্যাট মেরা বসে পুরো জিনিসটা শিখে নিছে। সো ফিন্যান্স জানবেন না, বিজনেস প্ল্যান বানাইতে পারবেন না, এটা হবে না ভাই। আমি বিজনেস প্ল্যান বানানো শিখছি ওই ইউডেমিতে, যে একটা কোর্স কিনছি বিজনেস প্ল্যান কীভাবে করে বানাইতে হয়, তারপরে কোর্সটা কিনে তারপরে ওই যে 200% স্পিডে চালানো যায় না ভিডিও, 200% স্পিডে দিয়ে গ্যাট মেরা শিখে নিতে হবে। শেয়ার পয়েন্ট জানা দরকার ছিল, 200% স্পিডে লিন্ডা থেকে ভিডিও ডাউনলোড করে শিখে নিতে হবে। এই এক্সকিউজ চলবে না যে আমি এটা পারি না, আমি এটা জানি না, জানি না, শিখে নিতে হবে। কোন লটা জানা দরকার সেই লটা গুগল করে যায় না, শিখে নিতে হবে। এখন কিন্তু আমি এটা জানি না, ইট ক্যানট বি অ্যান এক্সকিউজ। নামা পড়তে হবে, তারপরে দেখতে হবে, কোয়েশ্চেন করতে হবে যে আচ্ছা এই জিনিসটা কি, তারপরে সেই টপিকটা জেনে সেটা শিখে নিতে হবে। দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ যে আমি পারতেছি না। তো দ্যাট ইজ অল আই হ্যাড টু সে।